ই পাসপোর্ট আবেদনে ভুল করে ফেলেছেন, বাতিল করতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকে ই পাসপোর্ট আবেদনের সম্পূর্ণ বাতিল করার নিয়মটা আমরা ডিটেলসে বলার চেষ্টা করব। সো ই পাসপোর্ট আবেদনের অনলাইন করতে পারলেও বাতিল করার অনলাইন কোনো পদ্ধতি নেই। অর্থাৎ পাসপোর্ট অফিসে গিয়েই আপনাকে আবেদন বাতিলের অ্যাপ্লিকেশনটি করতে হবে, এবং এটা শর্ত সাপেক্ষে। যদি আপনারা টাকা দিয়ে থাকেন অর্থাৎ রিফান্ড পেতে চান, তাহলে এটারও কিছু শর্ত রয়েছে। সো ডিটেলস আমরা সম্পূর্ণ ডিটেলসগুলো স্লাইডসের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে এই পাসপোর্ট আবেদন বাতিলের কারণ, অর্থাৎ ভুল তথ্য প্রদান করলে কিংবা জরুরি যে কোনো অবস্থা হতেই পারে, কাগজপত্র বা আবেদনের ভুল, অর্থাৎ এগুলো বেসিক আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড নেক্সট স্লাইডে চলে যাই। এই পাসপোর্ট আবেদন বাতিলের প্রক্রিয়া। সো এখানে হচ্ছে আমরা ডিটেলসে বলবো যে কীভাবে বাতিল করতে হয়। সো অ্যাট ফার্স্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করতেই হবে, কারণ এখানে অনলাইন কোনো সিস্টেম নেই। দ্বিতীয়ত আপনাকে লিখিত আবেদন করতে হবে। আবেদন বাতিলের কারণ, স্পেসিফিক কারণটা উল্লেখ করে আপনাকে লিখিত আবেদনের যে ফরম্যাট, ওটা আপনারা পাসপোর্ট অফিসে গেলেই পাওয়া যাবে। ওনাদেরকে বললেই ওনারা আপনাদেরকে প্রোভাইড করবে। এটা হচ্ছে লিখিত আবেদন। অ্যান্ড তৃতীয়ত হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস, অর্থাৎ আবেদনের সাথে আপনার যে প্রথমে অ্যাপ্লিকেশনটি করেছিলেন ওটা জমা দিতে হবে, আর আপনার যে লিখিত আবেদন করেছেন ওটা জমা দিতে হবে। আর আপনার যদি পেমেন্ট করে থাকেন তাহলে পেমেন্টের স্লিপটাও হয়তো জমা দিতে হতে পারে। নির্দেশনা এবং কিছু স্পেসিফিক নির্দেশনা থাকতে পারে পাসপোর্ট অফিসের। সেক্ষেত্রে আমরা আপনাকে সাজেস্ট করব সর্বপ্রথম আপনার পাসপোর্ট অফিসে গিয়ে সংশ্লিষ্ট অফিসারের সাথে কথা বলবেন যে আপনারা কি করা উচিত বাতিল করার জন্য। সো আবেদন বাতিলের জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগতে পারে। এই যে আবেদনের কপি, পরিচয়পত্র অর্থাৎ আপনি যে এনআইডি দিয়ে অ্যাপ্লিকেশনটি করেছিলেন, অ্যান্ড পেমেন্ট স্লিপ যদি পেমেন্ট করে থাকেন। পরবর্তীতে স্লাইডসে যদি যাই, এখানে দেখা যাচ্ছে কিছু রিফান্ডের ডিটেলস বলা আছে, অর্থাৎ রিফান্ড কখন কিভাবে পেতে পারেন। রিফান্ড পাওয়ার কিছু শর্ত আছে আবেদন প্রক্রিয়াকরণের আগে বাতিল করলে, অর্থাৎ এগুলো কিছু রিফান্ডের ডিটেলস বলা আছে। আমি যদি আপনাদেরকে সামারি করে বলি, তাহলে আপনারা যদি কোনো তথ্য গোপন না করে থাকেন বা কোনো অসৎ উপায় অবলম্বন করে না থাকেন, যদি আপনারা রিফান্ডের প্রয়োজনীয় কারণ দেখাতে পারেন, যথাযথ কারণ বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওনাদেরকে বোঝাতে পারেন, তাহলে আপনারা অবশ্যই রিফান্ড পাবেন। কিন্তু আপনারা যদি কোনো অসৎ উপায় অবলম্বন করে থাকেন, তাহলে আপনাদের রিফান্ড ফেরত পাওয়ার কোনো অপশান থাকছে না। সো অবশ্যই সাজেস্ট করব সব সময় সঠিক ইনফরমেশন এবং কাগজপত্র নিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য। অ্যান্ড যে কোনো ইনফরমেশন জানার জন্য ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, তাহলে আপনারা ক্লিয়ার ডিরেকশন পাবেন। আশেপাশে অন্য কারো থেকে কিংবা কোনো দালালের মাধ্যমে গেলে আপনাদের বিভিন্ন রকম ভোগান্তি পোহাতে হতে পারে। সো এরপরে যদি স্লাইডসে চলে যাই, এই স্লাইডটা হলো মূলত একটা সামারি স্লাইড, কারণ এখানে বিভিন্ন ধরনের সমস্যা বলা হচ্ছে, অর্থাৎ এই 3 ধরনের বা 4 ধরনের সমস্যা হতে পারে। সো এগুলো আপনারা দেখে নিতে পারেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর আমরা স্লাইড অ্যাড করেছি। এরপর স্লাইডে যদি আমরা চলে যাই, এটা হচ্ছে মূলত পুরো যে ভিডিওটা করলাম, সম্পূর্ণ ভিডিওর একটা সামারি ভিডিও। অর্থাৎ আমরা এখানে পুরো ভিডিওটা যদি আরেকবার বলতে চাই কিভাবে এই পাসপোর্ট আবেদন বাতিল করব, তাহলে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে লিখিত আবেদনের মাধ্যমে অনলাইনে আবেদনের কোনো সুযোগ নেই, অর্থাৎ ওখানে গিয়েই করতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত যদি দেখি কী কী ডকুমেন্টস লাগবে, তাহলে ওই যে আপনার অনলাইন আবেদনের কপিটা লাগবে, পরিচয়পত্র লাগবে, এবং যদি পেমেন্ট করে থাকেন তাহলে পেমেন্ট স্লিপটা লাগবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে। হ্যাঁ, আপনি ভুল তথ্য দিলে আপনার আবেদন অবশ্যই বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে, এবং এক্ষেত্রে আপনি পেমেন্ট রিফান্ড পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আবেদন বাতিলের পর টাকা ফেরত পাওয়া, প্রক্রিয়াকরণের আগে বাতিল করলে টাকা ফেরত পাওয়া যেতে পারে। অর্থাৎ এখানে কিছু শর্ত সাপেক্ষে আপনি হয়তো বা যদি যথাযথ কারণ দেখাতে পারেন তাহলে টাকা ফেরত পাবেন, আদারওয়াইজ পাবেন না। অ্যান্ড রিফান্ড পেতে কত সময় লাগতে পারে? নির্দিষ্ট সময় লাগতে পারে, কিন্তু যেহেতু সরকারি সার্ভিস আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। সো এটা স্পেসিফিক বলা যাচ্ছে না। আবার আবেদন, হ্যাঁ অবশ্যই আপনার যদি আপনার ভুল আবেদন কিংবা কোনো কারণে আবেদন বাতিল হয়ে থাকে, বা আপনারা যদি আবেদন বাতিল করেও থাকেন, তাহলে আপনারা আবার নতুন করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই সঠিক ইনফরমেশন দিয়ে করতে হবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। তবে লাস্ট একটা কথাই বলে রাখতে চাই, আজকের ভিডিওটা ছিল মূলত একটা গাইডলাইন ভিডিও, যাতে আপনারা একটা বেসিক আইডিয়া নিতে পারেন যে কীভাবে পাসপোর্ট আবেদন বাতিল করা যায়, বা আদৌ বাতিল করা যায় কিনা, বা বাতিল করতে গেলে কী কী করা প্রয়োজন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার ভিডিওটা দেখার পর আপনারা নিজেরা কোনো কাজ করবেন না। অ্যাট ফার্স্ট আপনারা পাসপোর্ট অফিসে গিয়ে সংশ্লিষ্ট অফিসারের সাথে কথা বলে ডিটেলস জানবেন, এবং ওনারা আপনাদেরকে একটা ক্লিয়ার ডিরেকশন দিবে। প্রয়োজনীয় ডিরেকশন অনুযায়ী কাজ করে আপনাদের পাসপোর্টটা বাতিল করবেন, আদারওয়াইজ বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি হতে পারে। সো এক্ষেত্রে আমাদের কোনো দায় থাকছে না। আপনারা যদি আবার নতুন করে আবেদন করতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা অলরেডি ই পাসপোর্ট কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z একদম নির্ভুলভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি, এবং স্লাইডসের মাধ্যমে নির্ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আপনারা দেখলে খুবই
ক্লিয়ার একটা আইডিয়া পাবেন এবং বুঝে যাবেন কীভাবে কী করতে হয়। আশা করি কোনো ভুল হবে না দেন তখন। সো আমাদের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।